চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী রাজীব বাউল। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি ভালো তো? জি, আমিও বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই যে বিষয়টি একটু জানতে চাই, আপনার মৌলিক গানের সংখ্যা 200+, অনেক অনেক। সো এই যে মৌলিক গানের সংখ্যা এত বেশি, তার মধ্যে শুরুর গান থেকে শুরু করে এই 200টা গান গাওয়ার যে জার্নিটা কেমন ছিল? এটা নিশ্চয়ই আনন্দদায়ক, যেহেতু মৌলিক গান এবং আমার কণ্ঠে নতুন গান সৃষ্টি হচ্ছে, এটা ভালো লাগার একটা বিষয়। আপনার প্রথম মৌলিক গান কোন সালে রিলিজ হয়েছে বা কোন বয়সে আপনার রিলিজ হয়েছে গান? প্রথম মৌলিক গান রিলিজ হয় 2016 সাল 8ই মে বাংলাদেশের একটি বৃহত্তর ক্যাসেট প্রকাশনা প্রতিষ্ঠান সঙ্গীতা মিউজিক থেকে। আচ্ছা, ওটা ছিল 5টি গানের একক অ্যালবাম এবং শিরোনাম ছিল আমি একা ভাবছি। পরে 2016 থেকে 2025 পর্যন্ত এই যে 200টা গানের যে জার্নিটা ছিল, সেখান থেকে 2016 সালের গানের প্যাটার্ন অন্যরকম ছিল, এখন 2025 এসে গানের প্যাটার্ন অন্যরকম হয়েছে। গানের ঘরানা, বিভিন্ন ধরনের গান যে নতুন নতুনভাবে তৈরি হচ্ছে, ডিফারেন্সটা কেমন দেখছেন? আমি মনে করি, যেহেতু আমি ফোক গানটাই বেশি করি, সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা বাঙালি, এক্ষেত্রে ফোক গানের পার্থক্যটা আমরা যেটুকু করতে পেরেছি সেটা অন্য কোনো সংস্কৃতিকে অনুসরণ করে এবং আমাদের মিউজিকের কিছু ভেরিয়েশন চেঞ্জ করে আমরা এটা করতে পেরেছি। ওকে, আরও আলোচনা হবে, তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনে নিতে চাই। কোন গানটি শোনাবেন? আমার পছন্দের একটি গান শোনাই। এই গানটি জি সিরিজ থেকে রিলিজ হয়েছিল, একক অ্যালবাম, শিরোনাম দেহ গাড়ি। আমার দেহ গাড়ির ইঞ্জিন ভালো না, আমার দেহ গাড়ির ইঞ্জিন ভালো না, মহাজনে যতন করে বানাইয়াছে গাড়িটারে, কেন যে তার যত্ন নিলাম না। আমার দেহ গাড়ির ইঞ্জিন ভালো না, আমার দেহ গাড়ি দেহ গাড়ির ইঞ্জিন ভালো না। বাহ, গত ঈদের যে আপনার একটি গান রিলিজ হয়েছে, আধুনিক একটি গান, সেই গানের পিছনের গল্পটা একটু শুনতে চাই। একজন সঙ্গীত শিল্পী যখন একজন অসঙ্গীতের মানুষকে তার জীবনে গ্রহণ করে বা জীবন সঙ্গিনী হিসেবে তার সাথে জীবনযাপন করেন, তখন দুজনের মধ্যে যে দুটি মত এবং একজন একটাকে ভালোবাসেন আর একজনের চাওয়া আর একটা, এই বিষয়ের উপরে ভিত্তি করে গানটি গীতিকার কবি কাউসার লিখেছেন এবং সঙ্গীত আয়োজন করেছেন আমাদের ইরফান টিপু ভাই। বিষয়টি ঠিক এরকম, একজন শিল্পী এবং অশিল্পীর সংসার জীবনের মধ্যে যে ব্যবধানটা, পার্থক্যটা থাকে আর কি। আচ্ছা, এই গানটি কি দুটি লাইন শুনতে পারি কিনা? আমি কতটা কষ্টে হয়েছি পাথর, কতটা ক্ষত আমার বুকের ভিতর, তুমি কোনোদিনও তা জানবে না। যে হৃদয়ে ভেঙে দিলে আঘাতে, যে হৃদয়ে ভেঙে দিলে আঘাতে, সেই হৃদয়ে জমা কত কান্না, কোনোদিনও তুমি তা জানবে না। আমি কতটা কষ্টে হয়েছি পাথর, কতটা ক্ষত আমার বুকের ভিতরে, তুমি কোনোদিনও তা জানবে না। ধন্যবাদ আপনাকে। আপনার বেশ কিছু পপুলার গান রয়েছে, তার মধ্যে অন্যতম কোনগুলো? পপুলার গানগুলোর মধ্যে যেগুলো আমার কাছে বেশি জনপ্রিয় মনে হয় এবং ভালো লাগারও একটা ব্যাপার আছে, দয়াময় তুমি শাশ্বত লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান খান, দেহ গাড়ি শিরোনামের গানটি লিখেছেন বাউল ইমন, চোখের জল,
চোখের জল গানটি, ধন্যবাদ। চোখের জল গানটি লিখেছেন পরদেশি সাব্বির। আচ্ছা, এগুলো আপনার ক্যারিয়ারে বেশ এফেক্ট জি। করেছে। সর্বপ্রথম কোন গানটি গাওয়ার পরে প্রথম গানটি আপনি বলছিলেনই প্রথম অ্যালবামের কথা, জি। কিন্তু প্রথম কোন গানটি দিয়ে আসলে দর্শকদের মন কেড়েছেন আপনি? এটি খুবই একটি ভালো লাগার বিষয় যে আমার যিনি গানের গুরুজি, আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এস.এম. লিয়াকত আলী, যার হাতে খড়ি এবং যিনি কখনোই আমার কাছ থেকে সঙ্গীতের জন্য একটি টাকাও মাসে বেতন নেননি। আমি ওনাকে বেতন দিতে পারিনি, উজাড় করে শিখিয়েছেন ওনারই লেখা এবং সুরে। আমি একা ভাবছি জীবন নদীর কিনারায়, হাল ভাঙা পাল ছেঁড়া নৌকার কেমনে পারে যাই। আমার গুরুজির লেখা গানটির শিরোনামে আমি একা ভাবছি যে অ্যালবাম, যে গানটি, এই 5টির মধ্যে আমি একা ভাবছি গানটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার এবং সবচেয়ে মানে এটা দিয়ে আমার জীবনযাত্রা শুরু আর কি। আচ্ছা, যেহেতু গানটি আপনার ভালো লাগার, গানের কথাটাও খুব ভালো, সেই গানটি আমি দুটি লাইন শুনতে চাই। আমি একা ভাবছি বসে জীবন নদীর কিনারায়, হাল ভাঙা পাল ছেঁড়া নৌকা কেমনে পারে যায়, আমি কেমনে পারে যাই, আমি একা ভাবছি বসে। জি, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবসর সময় পাওয়া হলে কি করা হয়? অবসর সময়ে আমার সঙ্গীতের মধ্যে সময়টা কাটে বেশি। সুর করা, গান চর্চা করা, শিক্ষার তো কোনো শেষ নেই। না। এরপরে সঙ্গীতের মানুষদের সঙ্গে একটু সময় দেওয়া, সঙ্গীতের মানুষদের সঙ্গে সময় দেওয়া, আর সংসারের দায়িত্ব একটা আছে কাজের উপরে, সেটা যথোপযুক্ত পালন করা। ওটা না করলে তো আবার অশান্তি হবে। যা হোক, আর আমি খবরটা শুনি এবং দেখি, এটা আমার একটা অভ্যাসের মধ্যে পড়ে। এবং ক্রিকেট খেলা, বল খেলা দেখতে ভালো লাগে, এগুলো ভালো লাগে। আচ্ছা, ইউটিউবে কোনো চ্যানেল রয়েছে কিনা? ইউটিউবে আমার নিজের একটি চ্যানেল রয়েছে, আর 36টি মতো চ্যানেলে আমার গান রয়েছে। আচ্ছা, কিন্তু আমার চ্যানেলটার নাম হলো গান বাংলা, বাংলার টিউন আর কি। খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, চমৎকার কিছু গান শুনিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। এটিএন বাংলায় আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।